তোমাদেরও কি ড্রিম জব প্রাইমারি টিচার? আমার ড্রিম জব যেহেতু প্রাইমারি টিচার ছিল, তাই একজন আমি প্রাইমারি টিচার হিসাবে কাজে কর্মরত। তোমরা যদি চাও আমার মতো প্রাইমারি টিচিং প্রফেশনে আসতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটার সাথে জুড়ে থেকো, তোমাদের অনেক সাহায্য হবে। যারা 2022 সালে টেট পাস করেছো, ইন্টারভিউ প্রিপারেশান নিতে যাচ্ছ, তাদের জন্য আমার অনেক শুভকামনা। তোমরা খুব শীঘ্রই সফল হও, এবং তোমরা যদি আমার এই চ্যানেল থেকে কিছু হেল্পের প্রয়োজন হয় অবশ্যই পাবে, কমেন্ট করো। আমি আমার জীবনে প্রাইমারি টিচার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কত বাধা পার করে এসেছি, সেই কাহিনী তো তোমাদের সুযোগ হলে পরে শোনাবো। কিন্তু এখন যেটা বলার, সামনেই যেহেতু ইন্টারভিউ, তোমরা প্রিপারেশনটা সুন্দরভাবে নাও। আমি আমার সম্পর্কে একটু বলি। আমি পুনম মণ্ডল। আমি বর্তমানে উত্তর 24 পরগনা জেলার একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। আমার প্রাইমারি টিচার হওয়ার পেছনে যার অবদান খুব বেশি পরিমাণে, সেটা তো অবশ্যই মা বাবা, প্লাস আমার কিন্তু বই পড়ার একটা ন্যাক ছিল, যেখান থেকে কিন্তু আমি এই টিচিং প্রফেশনটাকে বেছে নিয়েছি। অন্য যে কোনো প্রফেশনের চাইতেও আমার সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে টিচিং প্রফেশন। তোমাদের যাদের টিচিং প্রফেশনটাকে খুব ভালোবাসো, এখন থেকে কিন্তু ভালোভাবে রেগুলারলি পড়াশোনা শুরু করো, তোমরাও কিন্তু একজন টিচার হতে অবশ্যই পারবে। আমি 2017 সালে ফর্ম ফিল আপ করি ইন্টারভিউর জন্য। তখন আমার বয়স 17 বছর, এবং সেই ফর্ম ফিল আপের ভিত্তিতে পরীক্ষা হয়েছিল 2021 সালে। প্রথম অ্যাটেম্পটে আমি ক্লিয়ার করি। আমি তখন পেয়েছিলাম 99, আর টাফ ছিল কোয়েশ্চেন প্রচুর, 100-র উপরে কিন্তু খুব কম জনই পেয়েছিল। আমার হাজব্যান্ড সে পেয়েছিল 107, খুব ভালো পড়াশোনা করেছিল, আর ওর জন্যই আমার এই সফলতা এসেছে। ওকে অনেক ধন্যবাদ। আমার সেই 99 থেকে কীভাবে আমি বর্তমানে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হলাম, আর পুরো ওয়েস্ট বেঙ্গলে আমার র্যাঙ্ক হয়েছিল 119। 119 র্যাঙ্কটা কিন্তু নেহাত কম নয়, কারণ আমি ইন্টারভিউতে ভালো প্রিপারেশান নিয়েছিলাম, সেখানে একটা ভালো মার্কস করেছিলাম। সেই জন্য আমি 10-এ 10 পাইনি, আমি 9.67 পেয়েছিলাম 10-এর মধ্যে, যেটা কিন্তু আমার সেই প্যানেলে একদম প্রথম দিকে নাম আনতে সাহায্য করেছিল। টোটাল ইন্টারভিউ দিয়েছিল প্রায় 10,000 জন, তার মধ্যে ছিলাম আমি 119 নম্বরে। আর আমি উত্তর 24 পরগনার হয়ে ফর্ম ফিল আপ করছিলাম বলে আমার উত্তর 24 পরগনা জেলায় র্যাঙ্ক ছিল হচ্ছে 14। এবার বলি, প্রিপারেশানটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার নয়, রেগুলারিটি মেনটেন করে পড়ো। খুব বেশি যে পড়তে হবে এরকম কোনো ব্যাপার নয়। যারা পাশ করে রয়েছে 22-এর, তাদের জন্য বলছি, তোমাদের জন্য খুব সহজ হবে ইন্টারভিউটা ক্র্যাক করা। কিন্তু একটা সমস্যা, তখন আমরা কিন্তু পাশ করেছিলাম 10,000, এবার তোমরা কিন্তু পাশ করে আছো 50,000-এরও বেশি। তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রেখো, আমাদের কিন্তু প্রায় সকলের চাকরি নিশ্চিত, এরকম একটা মেন্টালিটি আমাদের ছিল। কিন্তু তোমাদের কিন্তু সেমনটা নয়, তোমাদের কিন্তু লড়াই করে চাকরিটা পেতে হবে। এর জন্য তোমরা বেশি বেশি করে যারা চাকরি করছেন তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নাও। বাড়ির পাশে যারা প্রাইমারি টিচার দাদা কাকারা চাকরি পেয়েছে, তাদের কাছ থেকে তাদের জার্নির কাহিনিটা শোনো, কীভাবে প্রিপারেশান নিয়েছিল, কীভাবে তোমরা নেবে সেটা শোনো। এগুলো করলে কিন্তু তোমাদের প্রচুর হেল্প হবে। এছাড়াও ইউটিউবে আরও অনেক চ্যানেল আছে যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করা হয়, তাদের কাছ থেকে কিন্তু সেগুলো কালেক্ট করো। কারণ এখন ইউটিউবে চাকচিক্যে অনেক চ্যানেল খুলে বসেছে যারা কিন্তু নিজেরা প্রাইমারি টিচার নন, এবং তারা সেই জার্নি দিয়ে যায়নি, তবুও তারা স্টুডেন্টদের কিন্তু তারা ইনস্ট্রাকশান দিচ্ছে। সেই ইনস্ট্রাকশনের থেকে 1000 গুণ ভালো তোমরা কোনো প্রাইমারি টিচার ডাইরেক্ট তার কাছ থেকে শোনো, তার মুখ থেকে শোনো, তার জার্নি, সে কী করেছিল, কীভাবে ক্র্যাক হলো, এগুলো শোনো, খুব কাজে দেবে। এইরকম চ্যানেল ফলো করো, খুব কাজে দেবে। এবার আমার যেটা বলার, তোমরা 2022-এ যারা ইন্টারভিউ দেবে, তোমাদের কিন্তু খুব শীঘ্রই ইন্টারভিউ হবে, প্রিপারেশান এখন থেকে নাও। ডিএলএড যারা করছো তাদের জন্য বলছি, ডিএলএডটা কিন্তু হেলামির জায়গা নয়। এখানে অনেকে পরীক্ষাটা ভুলভাল করে দেয় কোনো প্রিপারেশান না নিয়ে। এখানে যারা প্রিপারেশান নিচ্ছ ডিএলএড পরীক্ষার আগে, তারা কিন্তু ইন্টারভিউতে 10-এ 10 পাওয়ার যোগ্য। ইন্টারভিউতে কিন্তু ডিএলএড রিলেটেডই কোয়েশ্চেন হবে, এটা মাথায় রেখো। আর যারা 2022-এ পরীক্ষা দিয়েছো, পাশ করেছো, ডিএলএড কমপ্লিট, তারা কিন্তু ডিএলএডের বইটাকে আবার পড়তে শুরু করো, ওখান থেকে প্রশ্ন করা হবে। প্লাস ডেমো প্র্যাকটিস করো। ডেমনস্ট্রেশন কিন্তু তোমাদের এবার মাস্ট, 5 নাম্বার থাকবে ডেমনস্ট্রেশনে। আমি 5-এর মধ্যে 5ই পেয়েছিলাম। আমি একটা রাইম পড়িয়েছিলাম বাচ্চাদের সুন্দর, এবং সেটা অবশ্যই অঙ্গভঙ্গির মাধ্যমে প্রায় নিজেই বলতে পারো। ওনারা খুব খুশি হয়েছিলেন, এই কথাটা আমি আগেও ভিডিওতে বলেছি।
তোমরা যদি পারো এরকম নিচে নিচে বা অ্যাক্টিভিটির মাধ্যমে ডেমো করাতে, তাহলে কিন্তু তোমাদের সেটা খুব ফলপ্রসূ হয়। এবার যেটা বলার, তোমরা কিন্তু তোমাদের যদি কোনো এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট থাকে, সেটা কিন্তু তোমাদের 1 নাম্বার এনে দেবে। 5টা নাম্বার থাকে, যার 5টা সার্টিফিকেট আছে সে 5-এ 5 পাবে, যার 5টা থাকবে না, 1টা 2টো 3টে, সেই অনুযায়ী তারা 1 2 3 নাম্বার পাবে। আমি এবার তোমাদের বলবো যে ইন্টারভিউর আগে, মানে তোমরা ভাবছো যবে ডেট দেবে তবে প্রিপারেশান নেবে, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। আমি কিন্তু সারা বছর ধরে প্রিপারেশানটা জারি রেখেছিলাম। আর এটাও একটা দুঃখের বিষয়, ইন্টারভিউ শুরু হয়েছিল যবে, ইন্টারভিউ প্রায় অনেক দিন চলার পর আমার ইন্টারভিউ কিন্তু একদম লাস্ট ফেজে ছিল। আর একদম লাস্টে মেন্টালিটি যে কীরকম হয়ে যায় সেই টাইমে, সেটা তো অবশ্যই বলার। আর তোমরা কিন্তু তবু হাল ছাড়িনি, চাকরিটা আদায় করে নিয়েছি। তোমরাও কিন্তু সেইভাবেই প্রিপারেশান জারি রাখো, চাকরিটা কিন্তু সরকার থেকে আদায় করতেই হবে। আজকালকার দিনে সরকারি চাকরি মানে বুঝতেই পারছো, ভগবানকে পাওয়ার সমান হয়ে গেছে। তোমাদের যদি চাকরিটা পেতে হয়, ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশান নাও। এবং যদি কোনো হেল্প লাগে, যদি কোনো কোশ্চেন অ্যান্সার জানার থাকে, আমার কাছে সমস্ত কিছু আছে। সমস্ত কিছু জোগাড় ছিল বলেই হয়তো আমি আজ এই পজিশনে আছি। তোমরাও যদি সেখান থেকে হেল্প চাও, আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সেগুলো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিও তোমাদের আমার কমেন্ট বক্সে। আমি চাই পারলে তোমাদের অবশ্যই সেইগুলোকে ছবি তুলে, সেই কোশ্চেন বা কোশ্চেন আনসার ছবি তুলে তোমাদেরকে ব্যক্তিগতভাবে পাঠিয়ে দেবো, যাতে তোমাদের হেল্প হয়। তোমাদের স্বার্থেই আমার এই চ্যানেলটা করা, তোমাদের জন্যই করা। তোমাদের যাতে হেল্প হয় সে কথা মাথায় রেখেই এরপরে আমি ধীরে ধীরে চ্যানেলে অনেক ভিডিও আনতে থাকবো, এবং ডেমনস্ট্রেশন কীভাবে ডেমো করবে, ডেমোর নিয়ম, কোন টপিকে ডেমো করলে ভালো হয়, সমস্তটা জানিয়ে দেবো ধীরে ধীরে। এ পর্যন্তই থাক আজকের ভিডিওটা, অনেক লেন্দি করবো না, যেহেতু আজকে ইন্ট্রো টাইপের একটা ভিডিও করলাম, আমার ইন্ট্রোডাকশান তোমাদের দিলাম। ভালো লাগলে তোমরা অবশ্যই পাশে থেকো দিদির। এই বলে আজকের ভিডিওটা এখানেই থাক। ধন্যবাদ। সবাই ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন নাও।